বিপিএল সিজন 3-তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ। এই রহস্য ঘেরা স্পিনারকে এর আগের 2 বিপিএল না পেলেও ক্রিকেট প্রেমীরা এবার ঠিকই নারায়ণের নৈপুণ্য দেখবেন মাঠে বসেই। জাতীয় দল, আইপিএল কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সবখানেই এই ক্রিকেটার নিজেকে প্রমাণ করেছেন সবসময়। নারায়ণকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। 2009-এ সুনীল নারায়ণের ক্রিকেট জীবন শুরু হলেও আক্ষরিক অর্থে সেটা পূর্ণতা পায় 2011-তে এসে। ক্যারিবিয়ান টি-20 লিগে নারায়ণের দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো চ্যাম্পিয়ন হয়, আর সেই সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ টি-20 টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। সেবার দল ত্রিনিদাদ আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও নারায়ণ কিন্তু নিজের জাতটা সবাইকে চিনিয়েছিলেন, কেননা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ 10 উইকেট নিয়েছিলেন এই মিস্ট্রি বোলার। প্রতিদানও পেলেন দ্রুত, ডাক পড়ল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারত সফরের স্কোয়াডে। হয়ে গেল ওয়ানডে অভিষেক, 2 উইকেট নিয়ে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের জয়ে অবদানও রাখলেন। এরপর অস্ট্রেলিয়া সফরে এলো। 5 ওয়ানডে সিরিজে কেমার রোচের সমান 11 উইকেট নিয়ে সুনীল নারায়ণ নিজের দাপট ধরে রাখলেন। সেই থেকে আর পিছু ফিরতে হয়নি এই স্পিনারকে। একে একে টি-20 অভিষেক, তারপর টেস্টেও পদার্পণ। সুনীল নারায়ণ হয়ে উঠলেন 22 গজের এক ত্রাসের নাম। 2012-র আইপিএল দিয়ে যেন আরো নজরে এলেন সুনীল নারায়ণ। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনলো $7 লাখ। সেবার আসরের মাঝেই ডাক পড়ল অস্ট্রেলিয়া সিরিজে, কিন্তু ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকায় আইপিএলকে বেছে নিলেন সুনীল। ওই আসরে কলকাতা চ্যাম্পিয়ন হয়, আর দ্বিতীয় সর্বোচ্চ 24 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নারায়ণ। প্রায় 4.5 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সুনীল নিজেকে বেশ গুছিয়ে নিয়েছেন। 3 ফরম্যাট মিলিয়ে 92 ম্যাচে 136 উইকেট শিকার করে নারায়ণ তাকে হাই প্রোফাইল ক্রিকেটার হিসেবে পরিচিত করেছেন। তাই বিশ্বের যে কোনো লিগেই নারায়ণ এখন স্টার। বিপিএলও এর ব্যতিক্রম নয়। প্লেয়ার্স লটারির বাইরের তালিকার ক্রিকেটার তিনি। তাকে দলে ভেড়াতে খরচাটাও বেশি পড়েছে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স কয় ম্যাচে সুনীল নারায়ণকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সেটাও দেখার বিষয়। নাজমুস সাকিব, নিউজ 9, ঢাকা।